আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে ভিজিটিং কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ভিজিটিং কার্ডটি কীভাবে ডিজাইন করতে হয় তো সেটা আজকে আমরা দেখব। তো অবশ্যই এটা তার সাথে আমরা দেখব যে সেভ লাইন কি, অর্থাৎ সেভ লাইন কেন দিতে হয়। তো সেই সাথে আমরা ভিডিওটি শেষে দেখব যে কীভাবে একটি ভিজিটিং কার্ড সেভ করতে হয়। যারা নতুন আছেন তারা অবশ্যই জানেন না বা এটা বুঝতে পারেন না, তো অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এটার জন্য আমরা নিউ থেকে একটা ফাইল ক্রিয়েট করব। তো এখানে A4 সাইজের আমরা ওয়ান আর্টবোর্ডের একটি ফাইল নিয়ে নেব। তো সেখানে আমরা ইঞ্চিতে আজকে আমরা যেহেতু ইঞ্চিতে আমরা একটা ভিজিটিং কার্ডটা করব, তো সেহেতু আমরা ইঞ্চি দিয়ে নেব। তো এখানে 3.5 উইথ হবে 3.5 এবং কি হাইটটা হবে আপনার 2 ইঞ্চি। এইভাবে আমরা দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিলাম। এখানে ব্লেড আছে, তো ব্লেডটা আপনারা দিবেন 0.125। তো আপনারা প্রথমে যদি আপনারা একটা দিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেছে পরবর্তী যে তিনটে আছে সেটিও হয়ে যাবে। তো এটা আসলে অ্যাডোবি যে ফটোশপ আছে তা থেকে একটু ব্যতিক্রম, তো এটা অনেকটা ইজি। তো এখানে দেখা গেছে আমরা প্রিন্টের জন্য CMY কে রেখে দেব। তো দেখেন আমার একটি নতুন আর্টবোর্ড চলে আসছে। তো মূলত আমরা ডিজাইনটা এখানে করার চেষ্টা করব। তো নিলাম। তো ব্যাকপার্টটা নেওয়ার পর অবশ্যই আপনার এখানে একটি সেভ জোন অন করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি অবজেক্টে যাব। তো দেখেন অবজেক্টে যে আমি এখানে চলে যাব পাথ থেকে অফসেট পাথ। তো এখানে যে আপনার দিতে হবে -0.125। হ্যাঁ -0.125 এটা দিয়ে প্রিভিউ দিয়ে দেখে নিতে পারেন। তো দেখেন প্রিভিউ দেওয়ার পরে কিন্তু আবার এখানে একটা চলে আসছে। হ্যাঁ, তখন আমি এটাকে ওকে করে দেব। তো এটাকে অবশ্যই আপনারা মেক গাইডলাইন করে দিবেন। তো সেক্ষেত্রে আপনারা মাউসের রাইট অ্যারো চেপে রাইট অ্যারো চাপবেন। তো দেখেন এখানে যে মেক গাইডলাইন আসছে, তো এটাকে ক্লিক করে দিবেন। তো কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দিবেন। হ্যাঁ, লক করে দেওয়া হলো। তো এখন দেখা গেছে যে আমি আপনাদেরকে যে ডিজাইনটি আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই ডিজাইনটা আমি এখানে নিয়ে আসব, কারণ ডিজাইনটা আমি এখানে কপি করব এবং কি তার সাথে আমি আইড্রপার টুল দিয়ে কীভাবে কালার কপি করতে হয় সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। তো এর পূর্বে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখতে থাকুন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কি শেষে আপনারা দেখতে পাবেন কিভাবে সেভ করতে হয়। তো আইড্রপার টুল থেকে কিন্তু আমি এখানে একটি রেড কালার নিয়ে নিলাম। তো দেখেন সম্পূর্ণ চলে আসছে। তো ব্লিড বরাবর আমি এখানে আমার যে রেড কালারটা আছে বা ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমি দিয়ে দিলাম একদম ব্লিড বরাবর। তো কেননা আমার যখন এখানে পিন করা হবে তো অবশ্যই দেখা গেছে যে আমার শুধু আর্টবোর্ডের অংশটুকুই থাকবে, ব্লেডের যে অংশটুকু আছে সেটা কিন্তু কাটা হয়ে যাবে। তো আমি এখানে একটি দেখা গেছে পলিগন টুল নিয়ে নিলাম। তো এখন কিবোর্ড থেকে ডাউন এরো চাপলে কিন্তু আপনার কর্নারগুলো কমে আসবে। আমি 3টা কর্নার রেখে আমি ছেড়ে দেব। তো সেক্ষেত্রে আমি আর এখানে একটি ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তো ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কিন্তু আমি এখানে প্রত্যেকটা কোণাগুলাকেই আমি এখানে মুভ করতেছি। অবশ্যই মনে রাখতে হবে ডিরেক্ট সিলেকশন টুল কিন্তু আপনার অবশ্যই এখানে সিলেক্ট করে নিতে হবে, অন্যথায় কিন্তু সেটা হবে না। তো দেখেন আমি এখানে আরেকটা শেপ নিয়ে আসব, আরেকটা ত্রিভুজ নিয়ে আসলাম। তো এটাকে আমি উপরে সুন্দরভাবে সেট করে দেব। তো আমার এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন তো তার অনুরূপ আমি রেখে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী রাখবেন। তো আমি এখানে একটি ড্রপ শ্যাডো নিয়ে আসব। তো ইফেক্ট থেকে আমি চলে যাব স্টাইল থেকে ড্রপ শ্যাডো। তো এখানে প্লাস মাইনাস অর্থাৎ কমিয়ে দেখিয়ে আপনারা কমিয়ে দেখবেন যে কিভাবে সুন্দর লাগে, তো সেভাবে আপনারা করে দেবেন। তো দেখেন এখানে কিন্তু অবশ্যই আপনার যে শেপটা আছে এই শেপটা কিন্তু অবশ্যই আপনার বিগিন টু ফন্টে থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার ড্রপ শ্যাডোটা সুন্দরভাবে দেখাবে না। তো আমি এখানে একটি পলিগন শেপটা নিয়ে আসলাম। তো এখানে আমি মিডলে পলিগন শেপটাকে সুন্দরভাবে সেট করব। তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে বড় করে দিতে হবে, যেহেতু আমার ডিজাইনটা যে ডিজাইন আপনার শো করানো আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় আছে। তো সেক্ষেত্রে আমি এটাকে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে কিন্তু আমি বড় করে নিতেছি। অবশ্যই শিফট বাটন চেপে রাখতে হবে। তো দেখেন আমি শিফট বাটন চেপে সুন্দরভাবে বড় করে নিতেছি। যদি শিফট বাটন না চাপেন তাহলে কিন্তু আপনার দেখা গেছে একদিক থেকে বড় হয়ে যাবে, আরেক দিক ছোট থাকবে, দেখতে আপনার বেমানান মনে হবে। অবশ্যই শিফট বাটন চেপে রাখতে হবে। তো আমি এটাকে যে আমার যে শেপ জোনটা আছে সেটা বরাবর রেখে দিলাম। তো এখন আমি একটা কার্সর ভিতর দিকে নিয়ে আসব, অর্থাৎ প্রত্যেকটা কোণগুলাকে আমি একটু রাউন্ড করে দিলাম। তো এটাকে আমি ত্রিভুজে নিয়ে আসলাম।
তো এই পলিগন যে শেপটা আছে এর চারপাশে আমি এটাকে দিয়ে দেব, অর্থাৎ আরেকটা ত্রিভুজ দিয়ে আমি এটাকে ডেকে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আংশিকটা আমি ডেকে দেব আর সম্পূর্ণটা এখানে বেরিয়ে থাকবে। তো এরকম একটা ভিউ আমি নিয়ে আসব। তো দেখতে মনে হবে যে এই লাল অংশটুকু থেকে এই পলিগন যে শেপটা আছে সেটা বেরিয়ে আসতেছে। তো আমি এরকম একটা ভিউ দেখানোর চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব এবং কি কমেন্ট লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর প্রেরণা জাগাবে। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন আমি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে কিন্তু প্রত্যেকটা কর্নার সুন্দরভাবে মিল করে দিতেছি। তো আপনারা অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু দেখা গেছে আপনার সিলেকশন টুলের পাশাপাশি যে এই যে সাদা অংশ আছে, যে সাদা টুলটা আছে, এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল। তো এটা আপনারা অবশ্যই সিলেক্ট করে নিয়ে আপনারা এক একটা কর্নার মুভ করতে পারবেন। তো ভিউ করে নেবেন, স্ক্রিনটাকে একটু জুম করে নেবেন, জুম করে আপনারা দেখে নেবেন যে কোথাও কোনো ধরনের মিস আছে কিনা বা ফাঁকা অংশ দেখা যায় কিনা। তো সেটাকে অবশ্যই সুন্দরভাবে মিল করে নিতে হবে। আমার এখানে সবগুলা ঠিক আছে। তো এটাকে আমি একটু নিচে দিয়ে দেব, নিচে দিয়ে দেব, হ্যাঁ এরকমভাবে। ওকে, তো দেখেন আমার এখানে কিন্তু শেপটা চলে আসছে, তো সম্পূর্ণ ডিজাইনটা চলে আসছে। তো এখানে যে এই ত্রিভুজটা আছে, হ্যাঁ যে সিলেক্ট দেখতে পাচ্ছেন, তো এটাকে আমি বিগিন টু ফন্টে নিয়ে আসব। কেননা আমার এখানে যে ড্রপ শ্যাডোটা আছে সেটা কিন্তু আপনার এর রেড যে ত্রিভুজটা আছে এর নিচে পড়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই এটাকে কি করতে হবে, বিগিন টু ফন্টে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করব, হ্যাঁ সিলেক্ট করে অবশ্যই বিগিন টু ফন্টে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বাটন চেপে, হ্যাঁ যে থার্ড ব্র্যাকেট আছে সেটাকে আপনারা, সেকেন্ড যে থার্ড ব্র্যাকেটটা আছে সেটাকে আপনারা সিলেক্ট করবেন, দেখবেন আপনারা এটা বিগিন টু ফন্টে আসছে। তো আপনারা যদি তা না পারেন তো অবশ্যই মাউসের রাইট এরতে অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জ থেকে বিগিন টু ফন্টে নিয়ে আসবেন। তো আমি এখানে এই পলিগন যে শেপটা আছে সেখানে আমি আরেকটা ড্রপ শ্যাডো দিয়ে দিতেছি। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে ড্রপ শ্যাডো আছে সেটা ইউজ করবেন। তো আমি আমার মতো দিতেছি, অবশ্যই কম বেশি করানো যাবে। তো সেক্ষেত্রে আপনারা প্লাস মাইনাস করে নেবেন। জাস্ট আমি আপনাদের শুধু ডিজাইনটা দেখানোর চেষ্টা করলাম। তো এখানে আমার ড্রপ শ্যাডোটা সেট হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু এরকম একটা ভিউ আসছে। তো মনে হচ্ছে যে এই লাল অংশটুকুর ভিতর থেকে বেরিয়ে আসতেছে অথবা ভিতর দিকে চলে যাচ্ছে। তো এরকম একটা ভিউ আসছে। তো আমি আপনাদেরকে যে ডিজাইনটা দেখিয়েছি সে তার মতো হয়ে গেছে। তো এটার মতো হুবহু হয়ে গেছে। তো আমি কিন্তু আগে পূর্বে থেকে আমার এই টেক্সটগুলো করে রেখেছিলাম, কেননা ভিডিও করতে গেলে অবশ্যই এই টেক্সটগুলা করতে গেলে অনেকটা সময় দরকার। তো অল্প সময়ের মধ্যে ডিজাইনটি দেখানোর জন্য আমি টেক্সটগুলো করে রেখেছি। তো যারা যদি টেক্সট সম্বন্ধে কোনো ধরনের সমস্যা থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের যথারীতি হেল্প করার চেষ্টা করব, অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো টাইপ টুল থেকে কিন্তু আপনাদের টেক্সট করতে হবে। তো এখানে উপরে দেখেন আমার যে বাম পাশে যে টুলবারটা আছে, তো এখানে টি যে অপশনটা আছে, টি লেখা আছে, তো সেখানে আপনারা ক্লিক করলেই এই টেক্সটগুলো করতে পারবেন। তো আমি পূর্বে থেকে এগুলো কমপ্লিট করে রেখেছিলাম। তো এখন যথারীতি সুন্দর পজিশনে বসিয়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু এখন সম্পূর্ণ একটা ভিউ চলে আসছে। তো আমি সেম টু সেম ডিজাইনটা করে নিয়েছি, হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমি বলেছিলাম তো এইটাকে কিভাবে সেভ করতে হয়। তো আমি এখন ফাইলে যাব, ফাইল থেকে আপনার যে এক্সপোর্ট আছে, হ্যাঁ এক্সপোর্টে যাওয়ার পর আপনার তিনটা অপশন আসবে। তো লাস্টে যেটা আছে সেভ টু ওয়েব, তো সেখানে যাবেন। তো এখানে একটা নাম দিয়ে দিতে পারেন, হ্যাঁ তো এখানে দেখা যাচ্ছে জেপিজি এইচ হাই দিয়ে দিবেন, হ্যাঁ এখানে আপনার 100 করে দেবেন কোয়ালিটি। তো এখানে যে 100টা আছে এখানে আপনার অবশ্যই হ্যাঁ 300 করে দেবেন। তো এখানে ক্লিপ টু আর্টবোর্ড, হ্যাঁ অবশ্যই ক্লিপ টু আর্টবোর্ডে এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। কেননা দেখা গেছে এখানে যদি আপনার হ্যাঁ টিক মার্কটা না দিয়ে দেন তাহলে দেখা গেছে সম্পূর্ণ আর্টবোর্ডটা আপনার দেখাবে, অর্থাৎ সম্পূর্ণ ফাইলটা দেখাবে। তো ক্লিপ টু আর্টবোর্ড দেখালে আপনার শুধু আপনার যে ডিজাইনটুকু আছে সুন্দরভাবে সেটা আসবে। তো এখানে আপনার সেভে দিলে আপনার এখানে যে একটা নাম দিয়ে দিবেন, ফাইল নেম, হ্যাঁ আপনারা যেটা যে ডিজাইনে করতেছেন তো সেভাবে নাম দেবেন। তো লোকেশনটা দিয়ে দেবেন কোথায় রাখতে চাচ্ছেন। তো আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি। তো আমার পূর্বে একটা ছিল, যেহেতু আমি প্র্যাকটিস ফাইলটা এখানে সেভ করে রেখেছিলাম, তো আমি আরেকটা সেভ করে দিলাম। তো এখন আমার দেখেন ডেস্কটপে কিন্তু দুইটা হয়ে গেছে, এ একটা। তো আমি এটাকে ভিউ করে দেখালাম আপনাদেরকে, দেখেন আমার এরকমভাবে আসছে। তো আপনারা অবশ্যই দেখতে পারবেন।